বাড়িতে আছো গো? কি যে বলবো, ছেলে পিলে তো নাই। না হবুর মা। বসতে না বসতেই ডাক দিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এতক্ষণ কোথায় গেছিলে শুনি? কেন, আমাদের পেশা, আমার পেশা যেটা, জুয়া খেলতে গেছিলাম। তুই এতদিন চার পাঁচটা বাড়ি বাবা, কোনটা দিয়ে বের হবো আমি নিজেই বুঝতে পারি না। তো ব্যাপার হচ্ছে, আমরা বাবা দুটা ভাই, আমাদের কাজ হচ্ছে জুয়া খেলা। তো আমার বন্ধু আছে, নাম তার রাজ দত্ত জুয়ারি, বাড়ি হচ্ছে কলকাতা। গতকালকে চিঠি দিয়ে পাঠিয়েছে জুয়া খেলতে আসবে। তো আবার বলেছে যে ভাইকে পাঠিয়ে দেবে স্টেশনে নিতে। তো প্রেমকে ডেকে দেখি ও যে আবার আছে কোথায়। রে প্রেম, প্রেম রে, হ্যাঁ এদিকে আয়। আসছি। তো এই যে রাজদত্ত জুয়ারি বাবা, কি বলবো, যতবার আমাদের এখানে জুয়া খেলতে এসেছে আমরা বাবা জীবনে কোনোদিন ওর কাছ থেকে জিততে পারিনি। ও সব জিতে জিতে নিয়ে চলে গেছে। কেন ডাক দিচ্ছিলে? কেন ডাকছিলিস? কোথায় রে? হ্যাঁ ভিতরে ছিলাম। আরে তোকে আজকে চিকন চিকন লাগছে রে ভাই। আচ্ছা কেন ডাক দিলে বলো? ডাকছি এই জন্য, হ্যাঁ জুয়ারি আসবে, জুয়ারি আমার বন্ধু জুয়ারি, রাজদত্ত জুয়ারি, আমাদের বাড়িতে। জুয়া খেলতে। ও তো প্রেম শোন, হ্যাঁ, রাজদত্ত জুয়ারির সঙ্গে জুয়া খেলা মানে জিতা কঠিন, মুশকিলের ব্যাপার। মুশকিলের ব্যাপার। জীবনে তো জিততে পারেনি, কেউ পারেনি, আমি কেন, কেউ পারেনি। না তো এবার আমি ভেবেছি যে যেমন করে হোক আমাদেরকে জিততে হবে। কিন্তু কি করে জিতবে? কৌশল তৈরি করতে হবে, যুক্তি করতে হবে, যুক্তির মাধ্যমে জিততে হবে। কেমন কৌশল, কেমন যুক্তি? যুক্তিটা হচ্ছে, হ্যাঁ হচ্ছে। এই যে আমরা দুটা ভাই, দুটা ভাই। বাবার 4 বিঘা জমি আছে, আছে কি না? হ্যাঁ আছে। আমি তোকে জমির ভাগ দিব না। জমির ভাগ দিবা না? না, দিবা না? আরে বললাম যে দিব না। আমি এখন এই পঞ্চায়েতের কাছে যাচ্ছি কি করতে? বিচার বসাবার লেগে। কিসের বিচার? এই যে তুমি জমি দিবা না যে। এই চল, এই থাম। পঞ্চায়েতের কাছে যাচ্ছি, জমি দিবা না যে? জমিটা কেন দিব না এটা তো শুনলি না? এটাই হচ্ছে আমাদের ঝগড়ার গোড়া। ও, আর আমি মনে করছি তুমি সত্যি সত্যি দিবা না। সত্যি দিব না। আচ্ছা হ্যাঁ, ঝগড়া লেগে গেলাম। এবার দুই ভাইয়ের ঝগড়া শুরু হয়ে গেল। একবারে তোলপাল ছুটে গেল। হ্যাঁ। হুম, দরকার হলে 2-4 বাড়ি পড়তেও পারে। তুমি আমাকে মারবা? আরে ঝগড়ার মাধ্যমে হয়তো হাত চলেও যেতে পারে। এই হাত দিয়ে যদি একটা কিল পড়ে হ্যাঁ, কি হবে? তো মনে হয় 12 হাত গাঁড়া হয়ে যাবে এখানে। গাড়া না, গর্ত। আচ্ছা, তা আমি ঠিক আছে। কি ওই মারা মারবো রে আচ্ছা ঠিক গাধা? আছে, হয়ে গেল। এবার দুই ভাই ঝগড়া লাগিয়ে দিলাম। ঝগড়া লাগিয়ে দিলাম। যেমন করে হোক হ্যাঁ, তোকে কিন্তু ওর দিকে হতে হবে। ওর দিকে, জোয়ারের দিকে। হ্যাঁ, ওর পক্ষ হয়ে তোকে কিন্তু কড়ি চালতে হবে। আচ্ছা এটাই হচ্ছে আমাদের মানে কৌশল। ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। তাহলে তোকে এক্ষুনি তারপর আমি করি চালাবো, হ্যাঁ। তুমি যেই দিকে নিবে। দেখি এবার কি করে রাজদত্ত হ্যাঁ। জুয়ারি জুয়া খেলে আমাদের মালদা থেকে টাকা নিয়ে যায়। হ্যাঁ ঠিক আছে। এক্ষুনি তোকে যেতে হবে এখন কোথায় যেতে হবে? স্টেশন। স্টেশন? হ্যাঁ। কোন স্টেশনে? আরে ঝলঝলে স্টেশন, ও মালদা। মালদা ঝলঝলে স্টেশন। হ্যাঁ, তো তুমি এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, আমি এক্ষুনি গিয়ে নিয়ে চলে আসছি ওকে। দাঁড়া, এক্ষুনি গিয়ে নিয়ে চলে আসছি ওকে। তো দেরি হয়ে গেলে স্টেশনের নিয়ম জানিস? নিয়ম আবার কি আছে? এখন স্টেশনের নিয়ম একটা আলাদা হয়ে গেছে। কি? স্টেশনে গেলে আগে টিকিট কাটতে হয় 5 টাকা দিয়ে। ও 5 টিকিট। ওটা টিকিট যদি না থাকে হ্যাঁ, তাহলে ওখানে সব সময় স্টেশনে জিআরপি পুলিশ ঘুরে বেড়ায়। আচ্ছা কেটে নেবো, দাও। পারবি তো? ঘর দেখেছিস টিকিটের ঘর? দেখেছি। কেমন আছে বলতো? হ্যাঁ, মুখে তো বলে যে দেখেছি। ঘর তো অনেক আছে, বড় বড় ঘর আছে। লাল ঘর দেখবি, একটা লাল ঘর। হ্যাঁ। আর ওই লাল ঘরে ফুটা দেখতে পাবি, ওই ফুটাতে হাত ভরে দিয়ে বলবি দাদা একটা আমাকে টিকিট দেন। আচ্ছা ঠিক আছে, ওই টিকিট নিয়ে তুই সারাদিন থাকতে পারবি। দাও 5 টাকা দাও। দাও। এই নে, এহ, যা, দেরি করবি না, নিয়ে আসবি, হ্যাঁ সঙ্গে নিয়ে আসবি। ঠিক আছে। ভালো করে যাবি। হ্যাঁ, ওখানে আবার গিয়ে চোরের মতো করিস না। না না, প্রেমকে পাঠিয়ে দিলাম নিতে, দেখি বন্ধুকে নিয়ে কতক্ষণ আসছে। আমি এদিকে সব কিছুর ব্যবস্থা করি।
ভগবান, এখনো যে কোথায় গেছে আমার স্বামী, এখনো ঘরে ফিরলো না। কাজকর্ম করতে করতে সকাল থেকে মাথাটা যেন ঝিমঝিম ঝিমঝিম করছে। কিছুক্ষণ অপেক্ষা করি ঘরে, দেখি কতক্ষণে আসি। বাড়িতে আছো গো? কি যে বলবো, ছেলে পিলে তো নাই। না হবুর মা। বসতে না বসতেই ডাক দিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এতক্ষণ কোথায় গেছিলে শুনি? কেন, আমাদের পেশা, আমার পেশা যেটা, জুয়া খেলতে গেছিলাম। তুই এত দেরি লাগে? আরে দেরি হবে না, কথাটা শোনো। বলো। জুয়া খেলতে যাইনি, আমি গেছিলাম স্টেশনে রিজার্ভেশন টিকিট করতে। কেন? আমি জুয়া খেলতে যাব। কোথায়? এই মালদা যাব আমি জুয়া খেলতে। ওমা, তুমি মালদা যাবে? হ্যাঁ হ্যাঁ। তবে আমিও যাব, আমাকে নিয়ে চলো। তুমি যাবা? ওখানে আমার দিদির বাড়ি আছে। তোমার দিদির বাড়িতে তোমাকে রেখে দিব। ঠিক আছে, তুমি মালদা যাবা? তুমি বলো না, আমাকে নিয়ে যাবি? দেখ, কথাটা শোনো। বলো। তোমাকে সঙ্গে নিয়ে গেলে জুয়া খেলা হবে না আমার। তোমার দিকেই তাল থাকবে, আমি জুয়া খেলবো কেমন করে? তো আমার দিদির বাড়িতে নাহলে থেকে যাব। তোমার দিদির বাড়িতে তুমি থাকবে তো? ঠিক আছে, তবে দেরি নয়, আমি আমার বন্ধুর বাড়ি যাব, রাজ দত্ত। আমি তো রাজ দত্ত, ওই শ্যাম দত্তর বাড়ি যাব। আমি কিন্তু যাব, তোমার সাথে বলে দিলাম। আমি শুনেছি নাকি মালদাতে ফজলি আমের বিখ্যাত। আছে আছে আছে, ফজলি আম আছে, ঝলঝলিয়া স্টেশন আছে, তারপরে ওভার ব্রিজ আছে, রবীন্দ্রনাথ ভবন আছে, এরকম ভাবে অনেকগুলো দেখার জিনিস আছে। তাই শোনো, বলো। তুমি যখন যাবে তা দেরি না করে চলো। ওয়েটিং টিকিট তোমার জন্য কাটতে হবে, টিকিট কাটতে হবে। দাঁড়াও, হ্যাঁ আমি আমার জিনিসপত্র নিব না। হ্যাঁ, জিনিসপত্র নিতে হবে। দাঁড়াও, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি নিয়ে আসছি। হ্যাঁ, নিয়ে এসো নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। এটাই স্টেশন। সত্যি তো অনেক দোকান, টিকিটের ঘর, লাল ঘর কোন দিকে যে পাবো? এগুলো তো সব সাদা, কোনোটা আবার হলুদ। হ্যাঁ, এই যে লাল ঘর দেখা যাচ্ছে। ও দাদা, টিকিট মাস্টার দাদা, বলছি কি 5 টাকা নিয়ে এলেন, হ্যাঁ, আর আমাকে একটা টিকিট দিয়ে দেন। আমি কিন্তু হাত ভরে দিয়েছি। হাত ভরেছিস? ভরে দিয়েছি। আরে গাধা, এখানে টিকিটের জন্য তুই হাত ভরেছিস? কেন? এটা টিকিট ঘর নয়। কিসের ঘর? এটা হচ্ছে পায়খানার বাথরুম। মাকে পায়খানা একবারে দোলা দোলা হয়ে আছে। শালা লোকটার আমাশা হয়েছে নাকি, লাল হয়ে গেছে একবারে। সেই তো ভাবছি। হ্যাঁ, টিকিট কাউন্টারে ঘরে পাড়াত করে কেন শব্দ উঠলো? আমি ভাবলাম মনে হয় কম্পিউটার বাস্ট হলো, কিন্তু শালা যে আমার হাতে হেগে দিয়েছে। আচ্ছা দাদা, 9টার গাড়ি কোটায় আসবে? ও 9টার গাড়ি নয় তো, 9টারটা কোটায় আসবে? এই লোকটা হাইনটা লোক আছে রে ভাই। ও প্যাসেঞ্জার গাড়িটা কখন আসবে? হ্যাঁ, এই যে একটা গাড়ি আছে, হাত দেখাই তো, দাঁড়াই। দাঁড়ান। কেন দাঁড়ালো না কেন? ঠিক আছে, এই এদিকে এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আমি হারিয়ে গেলাম, দাঁড়াও। এসো, স্টেশনে ভিড় খুব। ওরে বাপরে, তোমার ভিআইপি ব্যাগ নিয়ে এসছো? এটা তো তুমিই নিয়ে দিয়েছো। চাবিটা পড়ে যাবে দেখবে। পড়ে যা, আরো আছে। আরো আছে? হ্যাঁ, আর কত দূর? এই তো স্টেশন, এটাই স্টেশন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সব যাত্রী চলে যাচ্ছে সারি সারি ভাবে।
কোন দিকে যে খুঁজবো? কোন দিকে যে আছে? अरे दोनों जवानी में मस्ती में सुर, तेरा कसूर ना मेरा कसूर, ना मैंने सिग्नल देखा ना तूने सिग्नल देखा, एक्सीडेंट हो गया रबा रबा, एक्सीडेंट हो गया रबा। एक्सीडेंट हो गया रे হে বাবা। ভগবান, তোমাকে আমি দেখো তো। সঙ্গে নিব না, তোমাকে আমি সঙ্গে নিব না। এই শোনো, শোনো না। ওরে বাপরে বন্ধুরি। হে ভগবান, কি যে লাগলো। এই তুমি শোনো না, হলে কিন্তু আমি চলে যাব। চলে যাবে। কি আছে দেখো তো। ইস, কি কি গন্ধ আছে? বিচ্ছিরি। ওটা ময়লা নয়, পায়খানা। কি বললি? হ্যাঁ হে ভগবান, কি লাগালো? হ্যাঁ, কে লাগালো এটাই তো কথা। কে আছিস রে? চোরের মতো বসে আছিস, আমি তো তোকে দেখলাম। কি কি গরম দেখাচ্ছেন হ্যাঁ? আপনি? আমাকে গরম দেখাচ্ছেন? গরম দেখাবো না মানে? খবরদার গরম দেখাবেন না। এই, কার কাছে কথা বলছিস? হিংস আছে তোর? আপনি আমাকে চিনেন? তুই কে রে? এক নামে আমাকে মস্তান বলে চিনে। মস্তান? হ্যাঁ, তুই কেমন মস্তান? ঘুষি খাওয়া মস্তান। ও, ঘুষি দিতে কি পারো না? কি হলো? হলো কি হলোটা? বাপরে বাপ। এই ছেলে, কি করলি দেখো তো। এই যে দেখো, এই যে 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 ও মনে হয় গাড়িতে কেউ মনে হয় খিচুড়ি খাচ্ছিল। তোমার হাতটা দেখি তো। হাত দেখো তোমার। ওটা হাত, ওটা দেখি। আরে দেখো না। আমি দেখাচ্ছি তো, তুমি দেখতে পাও না? হ্যাঁ, একবারে ভালো ভালো। তোমার কাছে আর তুমি কিছু বলো না ওকে। কি আর বলবো? এই, আহ, তুই এরকম ভাবে এটা কি করলি? আর বলবেন না। দাদা বলল 5 টিকিট কাটতে। দাদা বললো মানে? কে 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 তোর দাদা রে? কেন? শ্যাম দত্ত। শ্যাম দত্ত? ওর ভাই আমি প্রেম দত্ত। তুই প্রেম? হ্যাঁ, আরে তুই প্রেম? তুই কাকে খুঁজছিস বল? রাজ দত্ত জুয়ারিকে। রাজদত্ত জুয়ারকে দেখলে চিনবি? দেখবো, চিনতে পারবো না মানে? চিনতে পারবি? হ্যাঁ। আপনি চিনতে পারবে। এই শোন, হ্যাঁ। এদিকে আয়। আমি রাজদত্ত জুয়ারি। আপনি রাজ দত্ত জুয়ারি? আরে দেখছিস না? তাই তো ভাবছি যে এত সাজুগুজু করে কেন আছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আগে হাত মিলান, হাত মিলান। ওরে বাপরে, তোর হাত মিলার কি বলেছে রে? টিকিট কাউন্টার বালা দাদা বললো টিকিট ঘর আছে, হাত ভরে দিবি। হ্যাঁ, আমি কিন্তু হাত ভরে দিচ্ছি। হ্যাঁ, মানে কষ্ট হলো হাতটা ঢুকাতে, কিন্তু ঢুকে গেল। হ্যাঁ, আমি বললাম দাদা একটা টিকিট দেন। হ্যাঁ। তো বলছে ওরে মাথা মোটা, এটা টিকিট কাউন্টার নয়, এটা পায়খানার বাথরুম। কোথায় হাত ভরেছিলি? নিচে নিচে ফুটোতে। হায় হায় হায়, তোর মতো আহাম্মক বোকা কেউ আছে রে? আচ্ছা ঠিক আছে, যখন আপনি চলে এসেছেন তো বৌদিকে কি নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো না? আমি কিন্তু যাবো না, ওর সাথে বলে দিলাম। না না, তোমাকে এই তোমার দিদির বাড়িতে রাখবো, তোমার দিদির বাড়িতে। না, এটা এটা লেগেছে কি না? ওই যে একটু হাত ধুয়ে নে, হাত ধুয়ে নে। বৌদিকে কিন্তু দারুণ লাগছে, নতুন বউয়ের মতন লাগছে, বিয়ে লাগবে। হলুদ মাখিয়ে দিয়েছিস? ওরে বাপ রে বাপ। আরে মনে হয় যে তোর হাত যা আবার রেগে গেল রে। কিন্তু লাল হয়ে ফুটে গেল। হ্যাঁ, আচ্ছা চলেন, এই এখানে এরকম আর হেঁটে যাওয়া যাবে না। আচ্ছা রিক্সা করছি। রিক্সা কর। ও মন্টু, ও মন্টু, রিক্সা নিয়ে চলতো দাদা। ও, তো রিক্সাটা নিয়ে যাচ্ছি, ভাড়াটা আমি দিয়ে দেবো। বাবাজি সিনেমা দেখতে যাবে মনে হয়। আমি ভাড়া দিয়ে দেবো। আরে যত নেবে ততই দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। একটু এই 500 টাকা এত ভাড়া রে, একটু কমা। আচ্ছা ঠিক আছে, ভাড়া কম বেশি করা যাবে না, নাহলে খারাপ রিক্সা দিয়ে দিবে। বসো। ঠিক আছে, চলো তাহলে। হ্যাঁ বসো বসো। বসো এটাই বসো। রিক্সা? হ্যাঁ এটাই রিক্সা। একটু একটু ফাঁক ফাঁক হয়ে বসিও। না না না, একসঙ্গে একসঙ্গে পাশাপাশি বসে থাকবে, বলা যায় না, রাস্তা ঠিক আছে। খারাপ আছে। না ও পারছে না তো, আমি বসবো। হ্যাঁ। এই তুমি বসো, না হলে কিন্তু আমি চলে যাব। হ্যাঁ ঠিক আছে। কথা যাবা বলবো না তুমি? দিদি বাড়িতে। এখানে এখানে তোমাকে ফাঁসিয়ে দিয়েছি, কলকাতা থেকে মালদা নিয়ে এসেছি। তবে বসে থাকেন কিন্তু, লড়াচড়া করবেন না বেশি। না না না,
ভালো, তুই গাড়ি চালাতে পারবি রে? দেখেন না কত সুন্দর করে নিয়ে যাচ্ছি। আচ্ছা, চলো। मैं हूँ रिक्शा वाला, मैं हूँ रिक्शा वाला। मैं हूँ रिक्शा वाला, मैं हूँ रिक्शा वाला, मैं हूँ रिक्शा वाला, मैं हूँ रिक्शा वाला। एक रुपया में आना, अब एक रुपया में जाना। एक रुपया में आना, अब एक रुपया में जाना। ओही साधन वाला, मैं हूँ रिक्शा वाला, मैं हूँ रिक्शा वाला, मैं हूँ रिक्शा वाला। মাগে না। আপনার বউকে ছেড়ে দিয়ে আগে আমাকে উঠান। আপনার বউকে পড়ে থাকতে দিন, আগে আমাকে উঠান। উঠ। কি গো, কোথাও লাগলো নাকি গো? বৌদি শুয়ে গেল কেন? হাত টাড় ভেঙে গেল নাকি গো? আর শুয়ে গেল কেন? হ্যান্ডিকে বলিয়ে কোথায় ঘুরে বেড়াবে? আচ্ছা, বৌদিকে বাড়িতে ঘুম পারেনি? হ্যাঁ? বৌদি বাড়িতে ঘুমোয়নি? খুব পারেনি। এই পাকা ড্রাইভার, দেখেন না কত সুন্দর করে গাড়ি চালাচ্ছি। সামনে বিড়াল, বিড়াল, হ্যাঁ। ব্রেক কষতে পারলি না? ব্রেক তো ছুটে গেল। ব্রেক ছুটে গেল। আচ্ছা, আর আর কি চাপবেন রিক্সাতে? না 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 না, আর চাপবো না। ও, শোনো শোনো, এই যে দিদির বাড়ি তোমার, হ্যাঁ হ্যাঁ, এখানে। দিদির বাড়িতে তুমি থাকো। আচ্ছা, এখানে ঠিক রেখে দাও। আছে। তো দিদির বাড়ি নয়, তুমি এক কাজ করো, হোটেলে থাকো, হোটেলে ভালো ভালো খেতে পাবা। হ্যাঁ। তবে ঠিক আছে, হ্যাঁ, ভালো ভালো যখন একটা খেতে হোটেল পাবো ভাড়া করো। তো হোটেলেই থাকবো। দাদা, রুম ভাড়া পাওয়া যাবে? কে? হ্যাঁ হ্যাঁ, এদিকে আছি। কি লাগবে? রুম হ্যাঁ। কটা? একটা রুম লাগবে, কিন্তু পায়খানা বাথরুম কয়দিন থাকবে? হ্যাঁ, 10 দিন। 10টা পায়খানার বাথরুম লাগবে। 10টা পায়খানা বাথরুম? হ্যাঁ, 10 কয়জন লোক থাকবে? একজন থাকবে। আরে একজন থাকবে তো 10টা বাথরুম পায়খানা কি করবে? কেন? একটাতে একদিন ঢুকে থাকবে। ঠিক আছে ভাই, পায়খানা বাথরুমে এসি আছে তো? সব কিছু আছে। আচ্ছা, ভাড়া কত? কি হ্যাঁ, পায়খানা বাথরুমে এসি আছে তো? বাথরুম আবার এসি থাকে নাকি? থাকার ঘরে এসি আছে। ভাড়া কত? ভাড়া কত? 10 দিন তো 10,000। 10,000। একটু বেশি বলে দিচ্ছে না? একটু কমা, একটু কমা। একটু কমিয়ে দাও। হুম। আচ্ছা, আমি পরিচিতই আছি আপনার, দেখলে চিনতে পারবেন। হ্যাঁ, কি হলো? বলছি যে 5,000 টাকা কম নেন না? কত? 5,000 কম নেন। কত দিতে চাইছো? 15,000 নিয়ে নেন। 15,000? হ্যাঁ, 5,000 কম। কোনো ব্যাপার নয়, দুদিন আরো বেশি থাকলে কোনো অসুবিধা হবে না। মাথা মোটা। 2 দিন বেশি পেয়ে গেলেন। 2 দিন বেশি পেয়ে গেলাম। হ্যাঁ। 10,000 চাইলো, তুই 5,000 দিতে চাইলি। হ্যাঁ, 5,000 কমালেন। কমাতে চাই। তো 5,000 কমলে কত হয়? 15,000 তুমি 5,000 কমিয়েছো না বাড়িয়েছো বলো তো? কমিয়েছি। কমিয়েছো? হ্যাঁ। 10,000 থেকে 5,000 কমলে 15,000 হবে না 5,000 হবে? ও, আচ্ছা, যাক, কথা বলে দিয়েছি। আপনার তো টাকার অভাব নেই, চলেন। পরের টাকা তো। হ্যাঁ, চলেন চলেন চলেন। ঠিক আছে ঠিক আছে, তুমি থাকো এখানে। হ্যাঁ, ঠিক আছে। একটু এই শ্যাম্পু টেম্পু সাবান টাবান দিয়ে স্নান করিও। চলেন চলেন চলেন, আসেন আসেন। সেই তো ভাবছি, সুরাই স্টেশনে গেল না কোনো বন্ধু বন্ধুর সময় কোনো দিকে চলে গেল ঘুরতে। আসেন। এত দেরি হচ্ছে মানে? আসেন। এত দেরি তো হবার কথা নয়। একটু এখানে ট্রেন দাঁড়ান। তো অনেক আগে চলে গেছে। দাদাকে দেখি কি অবস্থায় আছে। আচ্ছা, দেখ দেখ দেখ, কাপড় চোপড় খুলে বসে আছে নাকি? দাদা, কি ব্যাপার রে? দাদা, কি ব্যাপার রে প্রেম? হ্যাঁ, কি? পায়খানার একটা গন্ধ এলো যে। হ্যাঁ, তুমি মনে হয় বাথরুমে জল দাওনি ভালো করে। আমি তো আজকে বাথরুমে যাইনি। তোমার জন্য তো। আমার জন্য মানে? তুমি তো বললা যে একটা 5 টিকিট কেটে নিবি। আরে কি হলো? তাতে হাতটা ধুয়েছি।
ফুটোতে হাত ভরে দিলাম কি না? কি হয়েছে? কি বলবো দাদা, টিকিট দেয়নি? এমন হাতটা গরম লাগলো কি না, আমি মনে করছি কম্পিউটার মেশিন থেকে টিকিটটা বের করলো তো মনে হয় ওই জন্য গরম হচ্ছে। তো দেখছি হাতে পায়খানা দিয়ে দিয়েছিল। না, ভালো করেছে। ফুটাটা কোনখানে ছিল রে? নিচে। তো তুই বাথরুমে পায়খানাতে হাত ভরবি তো তোকে কি দিবে? টিকিট দিবে? ঠিক করেছে। বেশি করে তোর মুখে কেন দেয়নি? আরাম জাদা। টিকিট কাউন্টারের ঘরের ফুটাটা আছে কোমরের সোজা। ও অনেকজন যে লাইন দেয়, হ্যাঁ, সেইটা ওখানে আমি মনে করছি মনে হয় আদার লিঙ্ক চলছে ওখানে। ওখানে আধার লিঙ্ক করছে। বাহ। দাদা টাকা টাকা এক ব্যাগ টাকা হ্যাঁ, বাইরে রেখেছি। আসেন আসেন, এই ব্যাগটা নেন, ব্যাগটা নেন, চলেন চলেন। চল চল চল, আমি নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলেন, আপনি আগে আগে চলেন। চলেন চলেন। নমস্কার, নমস্কার বন্ধু, নমস্কার, নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার। কি ব্যাপার রে? কি ব্যাপার? কেন? তোকে বলেছি না তুই আমার ঘরে পা দিবি না? হাট! এই বাড়িতে পা দিব না মানে? একদম মোটেই না। না, আমি তোকে ঘরে চাপতে দেব না। আমি এই ঘর ছাড়বো না। কিসের এই ঘর ছাড়বি না? ছাড়বো না আরে আমি। দাঁড়ান। তুই ছাড়বি? এই যে তোর দাঁড়ান, বাপ দাঁড়ান, ছাড়বে না। দাঁড়ান। আমি যাবো না কোথাও। তোর বাসায় কি দাঁড়াবো? দাঁড়ান, আপনারা আমি আস্তে আস্তে ঝগড়া নেই। ঝগড়া হবে না? হ্যাঁ? ঝগড়া হবে না? আমি কেন হবে না? আমি না আসলে মনে হয় ঝগড়াটা হতো না। না, ঝগড়া অবশ্যই, ঝগড়া তো আগে থেকে লেগে আছে। আগে থেকে লেগে আছে আগে মানে থেকে ঝগড়া, আজ 8 দিন থেকে ঝগড়া চলছে আমাদের। কিসের ঝগড়া গো? আচ্ছা বন্ধু, হ্যাঁ আপনি তো একজন মানগণ্য ব্যক্তি, হ্যাঁ আপনি একজন শহরের লোক। হ্যাঁ আচ্ছা এবার আপনি বলেন তো, হুম এই 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 হারামজাদা হ্যাঁ এইটুকু রেখে বাবা মা মারা গেল, হ্যাঁ কোলে পিঠে করে মানুষ করলাম, লেখাপড়া শিখতে তো পারলোই না, চেষ্টা খুব করেছিলাম, মাথা মোটা, স্কুলে যায়নি, ওই যেখানে সেখানে খেলাধুলা করে স্কুলের টাইমে বাড়ি চলে আসতো, ছুটির টাইমে। তারপরে